মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হলি জাগানো মদিনাত রাখি। মাশাআল্লাহ, হলি জাগানো মদিনাত রাখি আই তো সাই, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত হলি জাগানো মদিনাত রাখি। লাবারিশ নই গুনাহগারন হাসরের মাঠত, রহমতের চাদরে যখন মুস্তাফার হাতত, রহমতের চাদরে যখন মুস্তাফার হাতত, হরে যাইব উম্মতি ওয়ালা, হরে যাইব উম্মতি ওয়ালা, উম্মতি ফেলাই হলি জাগানো মদিনাত। হা হা, হলি জাগানো মদিনাত। সালাতুয়া আল্লাহকে কিছু আমল করার জন্য তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহর গোলামি করার জন্য হুকুম দিয়েছেন, আল্লাহর গোলামি করা, দাসত্ব করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তা আমরা দুনিয়ার জমিনে আসার পরে আমাদের যা যা প্রয়োজন রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করে দিয়েছেন, কোনো কিছু অভাব রাখেন নাই। যার যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তা সৃষ্টি করে দিয়েছেন। আমাদের খাদ্যের প্রয়োজন খাদ্য দিয়েছেন, অক্সিজেনের প্রয়োজন অক্সিজেন দিয়েছেন, পানির প্রয়োজন পানি দিয়েছেন, বাবার প্রয়োজন বাবা দিয়েছেন, মার প্রয়োজন মা দিয়েছেন, ভাইয়ের প্রয়োজন ভাই দিয়েছেন, বোনের প্রয়োজন বোন দিয়েছেন। সব কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোমাদের তোমাদের কি প্রয়োজন, কার কি প্রয়োজন আমি আল্লাহ জানি। আমি আল্লাহ সেগুলো তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি, ব্যবস্থা করে দিয়েছি। ব্যবস্থা করার পরে তোমরা আল্লাহর নিয়ামতকে, আল্লাহর শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? আর একটু মহব্বত নিয়ে বল, কার? আল্লাহর শুকরিয়া আদায় করার আমাদের দরকার আছে না? আছে। আল্লাহ বলেন, বান্দারে আমার শুকরিয়া আদায় করো। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে একই নিয়ামত দিয়েছি আরো নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। নিয়ামত দেওয়ার মালিক কে? আরজের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সবকিছুর মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই প্রভু বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযী, আমার বান্দাগণ যারা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপর নিজে জুলুম করেছো, নিজের উপর নিজে অত্যাচার করেছো। আল্লাহ একই কথা বললেন, আবার নিজের উপর নিজে জুলুম করতে পারে কিনা? কেউ কি শুনেছেন নিজের উপর নিজে জুলুম করতে? আমরা শুনেছি একজন অপরজনের উপর কি করা হয়? জুলুম করা হয়, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। কিন্তু আল্লাহ বলতেছেন, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা নিজের উপর নিজে জুলুম করার পরে দিশাহারা হয়ে এদিক সেদিক ঘুরবে, আমি আল্লাহ তোমাদেরকে সাহস দিচ্ছি, উৎসাহ উদ্দীপনা দিচ্ছি। বান্দা, আমার নিয়ামত খাওয়ার পরে যদি বা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, না করার কারণে তুমি নিজের উপর নিজে জুলুম করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, হত্যা করেছো, এগুলো করার পরে বান্দা এই গুনাহ করার পাপ ক্ষমা পাওয়ার জন্য, পাপ মোচনের জন্য তোমরা বান্দা যখন বুঝতে পারবে এদিক সেদিক ছুটাছুটি করবে, ঠিক কিনা? এদিক সেদিক ছুটাছুটি করবে, আমি আল্লাহ তোমাদেরকে সাহস দিচ্ছি। বান্দারে, যখন তোমরা নিজের উপর নিজে জুলুম করবা, অত্যাচার করবা, তখন তোমরা দিশাহারা হইও না,
তোমরা নিজের উপর আস্থা রাখো এবং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা ওই গুনাহ ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি জানি তোমরা গুনাহ করবে, গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে যাবে। সেই গুনার পাহাড়গুলো নিয়ে, গুনার বোঝা নিয়ে যখন বান্দা আমি আল্লাহর দরবারে এসে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য এসে যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজের পরে দুইটি হাত তুলে আমি আল্লাহর কাছে চোখের অশ্রু ছেড়ে দিয়ে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওই বান্দার চোখের পানির উসিলায় বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলুন না। ক্ষমা করবেন কে? আর ক্ষমা করবেন কে? আল্লাহ। ইনি এমন গফুরুর রহিম, বান্দা যতই পাপ করুন না কেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহর কাছে যদি চাইতে জানে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আমাদের উপর নামাজ ফরজ, আমাদের উপর নামাজ ফরজ, কিন্তু আমরা হেলে দুলে সময় কাটাচ্ছি, হায়াতের বাজেট পার করে দিচ্ছি, ঠিক মতো নামাজ আদায় করতেছি না। ঠিক না বেঠি? ঠিক মতো নামাজ আদায় করতেছি না। সামনে আসতেছে রমজানের রোজা, সেই রমজানের রোজা কেউ রাখবে আর কেউ রাখবে? বলুন না। এগুলো কার হক? নামাজ কার হক? রোজা কার হক? আল্লাহর হক। তো আল্লাহর হক গুলো আদায় করা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। তা আমাদের জন্য ফরজ, এই ফরজ ইবাদত থেকে অনেক ব্যক্তি আছে মুখ ফিরিয়ে নিয়েছে, মসজিদে আসছে না, রমজান মাসের রোজা রাখতেছে না। তাহলে বান্দা কি বুঝে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছে? কি বুঝে রোজা থেকে সেই মুখ ফিরে নিয়েছে? বান্দা সে বুঝে হোক অবুঝে হোক, যদি বা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকে, তাহলে সেই ইবাদত না করার কারণে তার আমলের মধ্যে গুনাহ হচ্ছে কিনা? বলুন না। গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে। তাহলে পাপ হওয়ার পরে বান্দা যখন বুঝে আসে, তখন বান্দা কোথায় যাবে? আল্লাহর ঘরের দরবারে, আল্লাহর দরবারে চলে যাও। আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবা করে যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তোমাদের গুনাহ, বলুন না, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। তাহলে মাফ করার জন্য আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তোমরা যতই পাপ করো না কেন, যতই গুনাহ করো না কেন, যতই পাপ করো না কেন, গুনাহ করতে করতে যদি গুনার পাহাড় হয়ে যায়, আমাদের গুনাহ যতই হোক না কেন, আল্লাহর দয়া আরো বড়। আল্লাহর দয়া, বলুন না, আল্লাহর দয়া আরো বড়। সেই জন্য আমরা যতই পাপ করি না কেন, আল্লাহর কাছে যদি চাই, বান্দা খালিস দিতে যদি আল্লাহর কাছে চাই, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুইটি হাত তুলে ভিক্ষুকের মতো যদি চাই, আল্লাহ সেই বান্দার হাত ফেরত দেয় না, সেই বান্দার হাত ফেরত দেয় না। সে বান্দাকে আল্লাহ বলতেন, বান্দা তোমরা চাও, চাও, তোমরা চাইতে থাকো। যদি তোমরা আমার কাছে চাও, না চাইলে আল্লাহ কাকে দিবে? না চাইলে আল্লাহ কাকে দিবে? সেই জন্য আমাদের চাওয়ার দরকার আছে না? আছে। সালাতুন ইয়া সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি চুরি করি, আমাদের একটা লকব দেওয়া হয় চোর বলে। যদি ডাকাতি করি, আমাদেরকে ডাকা হয় ডাকাতে বলে। যদি খুন করি, আমাদেরকে বলা হয় খুনি বলে। যদি রাহাজানি করি, আমাদেরকে রাহাজানি বলা হয়। যদি মানুষদের উপর অত্যাচার করি, আমাদেরকে জালেম বলা হয়। যদি কোন দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যদি কোনো অন্যায় করে, পাপ করে, করার পরে তার এক একটা কর্মের কারণে এক একটা লকব আছে, ঠিক কিনা? এক একটা কি আছে? লকব আছে। যদি চুরি করি, তাকে ডাকা হয় চোর।
সেই সুর বললে লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, কারো সামনে মাথা দেখাতে পারে না, মাথা নিচু করে চলে। কারণ কি? সে চুরি করেছে, সমাজের মানুষ তাকে চোর বলতেছে। সে খুন করেছে, সেই জন্য সমাজের মানুষ তাকে খুনি বলতেছে। সে পাপ করেছে, সেই জন্য পাপী বলতেছে। কিন্তু আল্লাহ কতই দয়া করেছেন, মায়া করেছেন আমাদের উপর। আমরা এত পাপ করলাম, গুনাহ করলাম, হত্যা করলাম, সব কিছু করার পরেও আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে সম্বোধন করে নাই। আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল ইবাদু, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ। আল্লাহ এই কথা বলেন নাই ইয়া আইয়ুহাল ইসাতু, হে পাপীগণ বলে সম্বোধন করে নাই। আল্লাহ রে, আমরা তো পাপ করলাম, গুনাহ করলাম, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে পারলাম। আল্লাহ, আমরা গুনাহ করার সত্ত্বেও তুমি রব্বুল আলামিন আমাদেরকে ইয়া আইয়ুহাল ইসাতু, হে পাপী বলে সম্বোধন করেন নাই কেন? আল্লাহ, আপনি এত দয়া করেছেন, আমাদেরকে সম্বোধন করেছেন, আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল ইবাদু। সুবহানাল্লাহ বলুন না। হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ। তাহলে আল্লাহ বলতেছেন আমি এই কথা পাপী বলে দেখি নাই। মানুষ খুন করলে খুনি বলে, ডাকাতি করলে ডাকাত বলে, রাহাজানি করলে, আপনার অত্যাচারী করলে জালেম বলে। কিন্তু আমরা নিজের উপর জুলুম করলাম, পাপ করলাম, গুনাহ করলাম, এতই আপনার ইবাদত থেকে দূরে সরে গেলাম। নামাজের সময় নামাজ পড়লাম না, রোজার সময় রোজা রাখলাম না, মা বাবার খেদমতের সময় মা বাবার খেদমত করলাম না, ওস্তাদের সেবা সমস্ত সেবা করলাম না। এগুলো না করার পরেও নিজের আমলের উপর গুনাহ করো, গুনাহ করতে করতে গুনার পাহাড় পাড়ে ফেললাম। এরপরও আল্লাহ আমাদেরকে ইয়া আইয়ুহাল ইসাতু বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইবাদু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন বান্দা বলে, পাপী বলে সম্বোধন করে নাই, ডাকেন নাই। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযী আসরাফু, তোমরা নিজের উপর নিজে কি করেছো? অবিচার করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, সেটা বলেছেন। যে তোমরা পাপ করেছো সেটা বলে নাই। তাহলে আল্লাহ দেখেন আমাদেরকে কতই ইজ্জত দিচ্ছেন, সম্মান দিচ্ছেন। তাহলে সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত আমাদের করার দরকার আছে নাই? আছে। আল্লাহ বলেন বান্দা তোমরা পাপ করতেছো, আমি আল্লাহ দেখতেছি। তোমরা নিজের উপর নিজে জুলুম করতেছো, আমি আল্লাহ দেখতেছি। আমি আল্লাহ দেখার পরে বান্দা তোমাদের জন্য আমি একটা দরজা খুলে রাখলাম, একটা পথ খুলে রাখলাম। আল্লাহ কোন পথ? আল্লাহ বলতেছেন ওই পথ যেই পথে গেলে, যেই পথে মতে চললে, যে পথে গিয়ে যদি আমি আল্লাহর কাছে গিয়ে আমি আল্লাহর কাছে সারেন্ডার করো, গুনাহ মাফ চাও, তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হলি জাগানো মদিনাত রাখি। মাশাআল্লাহ। হলি জাগানো মদিনাত রাখি আই তো সাই, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত হলি জাগানো মদিনাত রাখি। লাবারিশ নই গুনাহগারন হাসরের মারত, রহমতের সাদরে জহরে মুস্তাফার আতত, রহমতের সাদরে জহরে মুস্তাফার আতত। হরে যাইব উম্মতি ওয়ালা, হরে যাইব উম্মতি ওয়ালা, উম্মতি ফেলাই হলি জাগানো মদিনাত। হা হা, হলি জাগানো মদিনাত। সালাতুন ইয়া আল্লাহ বলেন বান্দা তোমরা গুনাহ করবা, পাপ করবা, জিনের উপর নিজে জুলুম করবা। আমরা জানি নিজের উপর নিজে কখনো জুলুম করা যায় না, অত্যাচার করা যায় না। অপরজনের ক্ষতি করলে, অপরজনের উপর নির্যাতন করলে, অপর সম্পদ কেড়ে নিলে, অপরের দৌলত কেড়ে নিলে, অপর কি আঘাত করলে, এটা বলা হয় আরেকজনের উপর জুলুম, আরেকজনের উপর
জুলুম যে করে তাকে বলে জালেম, আর যার উপর করা হয় তাকে বলা হয় মজলুম, তাকে বলা হয় মজলুম। তাহলে এভাবে নিজের উপর নিজে কখনো জুলুম করা যায় না। কিন্তু আমরা সেটা বুঝি। আল্লাহ বলতেছেন তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। আল্লাহ কিভাবে জুলুম করা হয়? আল্লাহ বলেন অন্যের উপর আঘাত করলে, অন্যের সম্পত্তি কেড়ে নিলে, অন্যের দোষ কেড়ে নিলে, অন্যের উপর শরীরের উপর আঘাত করলে, অন্যকে কষ্ট দিলে, তাহলে তাকে কষ্ট দিলে না। বান্দা তোমরা নিজের উপর নিজে জুলুম করছো, তোমরা নিজের উপর নিজে জুলুম করছো। আমরা কিন্তু বুঝি যে অন্যের উপর আঘাত করলে তার উপর কষ্ট হয়, তার কি হয়? কষ্ট হয়। কষ্ট হওয়ার কারণে তাকে নির্যাতন করা হলো, তাকে কষ্ট দেওয়া হলো, তার উপর জুলুম করা হলো। কিন্তু আল্লাহ বলতেছেন বান্দারে, দুনিয়ার জমিন দুনিয়ার লোভে পড়ে অন্যের সম্পত্তি কেড়ে নিয়েছো, তার উপর জুলুম করেছো, অন্যের সম্পত্তি কেড়ে নিয়েছো, অন্যের টাকা মেরে খেয়েছো, অন্যকে আঘাত করেছো, অন্যকে করসফাই করে মেরে ফেলেছো। তুমি মনে করতে যে তার উপর জুলুম করেছো? নয় নয়, আল্লাহ বলতেছেন বান্দা তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো, নিজের উপর নিজে জুলুম করেছো। কারণ কিরকম? কারণ অন্যের ক্ষতি করলে সেটা পাপ, পাপ না সওয়াব? আর যেরকম পাপ না সওয়াব? পাপ। তাহলে পাপের বোঝা, অন্যের ক্ষতি করে পাপের বোঝা কার কাঁধে নিয়েছি? নিজের কাঁধে। কার কাঁধে? নিজের কাঁধে। তো নিজের কাঁধে পাপ যখন নিলাম, এই পাপের বোঝা নিয়ে আমাকে কবরে যেতে হবে। কোথায়? আর যেমন কোথায়? কবরে। একটা বলছে কোথায়? কবরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেককে কবরে যেতে, বলুন না, কবরে যেতে হবে। তো যখন কবরে যেতে হবে, কবরে যাওয়ার সময় আমরা টাকা পয়সা নিতে পারবো? বলুন না, নিতে পারবো? দ্বন্দ্ব নিতে পারবো? সম্পত্তি নিতে পারবো? ভাই বন্ধু যাবে, বাবা যাবে, মা যাবে, আত্মীয় স্বজন যাবে, আপনার কন্যা যাবে, আপনার ওয়াইফ যাবে, কেউ যাবে না। আপনার আমলটুকু আপনার সাথে কবরে যাবে, ঠিক কিনা? সেই আমল নিয়ে বান্দা যখন কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে আমলের হিসাব হবে, আমল না ইমানের হিসাব হবে। ওই ইমানের হিসাবের পরে কিয়ামতের ময়দানে আপনার আমলের হিসাব হবে। কিসের হিসাব? আমলের হিসাব। আপনি কি করেছেন দুনিয়ার জমিনের মধ্যে? বান্দা তোমাদেরকে আমি আল্লাহ মুষ্টিমেয় কিছু হায়াত দিয়ে, হায়াতের নির্দিষ্ট বাজেট দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করলাম। আমি আল্লাহ দুনিয়া পাঠানোর পরে তোমাদেরকে বলতেছি বান্দা আমার ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, উস্তাদকে সম্মান করো। বান্দা ভালো আমলগুলো করো, ভালো আমলগুলো করলে তোমাদের আমল নামার মধ্যে সওয়াবে ভরপুর হবে। সেই আমলের জুরিগুলো নিয়ে তুমি যখন আমি আল্লাহর দরবারে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে দেখার মাত্রই তোমাদের আমল দেখে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আর যদি আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, কি হয়ে যায়? হালকা হয়ে যায়। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, সওয়াবের পাল্লা যদি হালকা হয়ে যায়, বান্দা ওই আমলের কারণে দুনিয়ার মধ্যে আপনি খেলে দুলে জীবন কাটিয়েছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হক হালাল ভাবে চলো নাই, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়েছো। আল্লাহর ইবাদত থেকে দূরে সরার কারণে, নামাজ না পড়ার কারণে, মানুষের উপরে অত্যাচার করার কারণে, জুলুম করার কারণে, বান্দা তোমাদের আমলের মধ্যে যে গুনাহ হয়েছে, সেই গুনাহগুলো দিয়ে যখন আমি আল্লাহর দরবারে উপস্থিত হবে, আমি আল্লাহ সেই আমলগুলো দেখে তোমাদেরকে জাহান্নামে ফাটাবো। কোথায়? আর বলে কোথায়? আমরা সবাই ভালো চাই। কি চাই? ভালো চাই। ভালো বেটার কোনো কিছু আসলে সেটাকে গ্রহণ করি। তাহলে আল্লাহ বলতেছেন আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নামও, বলুন না, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। তো আমরা সবাই জান্নাত পাওয়ার আশায়, কি পাওয়ার আশায়? আরো জোরে বলুন, কি পাওয়ার আশায়? আমরা সবাই জান্নাত পাওয়ার আশায় অপেক্ষায় থাকি। তো জান্নাত পাওয়ার জন্য আমরা ভালো কাজ করি, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি, জান্নাত পাওয়ার জন্য রোজা রাখি, সবকিছু আমল করি কি পাওয়ার আশায়? আর যদি বলে কি পাওয়ার আশায়? জান্নাত পাওয়ার আশায়। তো জান্নাত পেতে হলে ভালো আমল করার দরকার আছে নাই? বলুন আছে নাই? আছে।
ভালো আমল করে যদি আপনি যে কিয়ামতের ময়দানে উঠতে পারেন, আপনার আমল নামে আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি দিয়ে? জান্নাত দিবে। আপনার আমল নামে আপনাকে জান্নাত টেনে নিয়ে যাবে। একজন ব্যক্তি আপনার কিয়ামতের ময়দানে, একজন ব্যক্তি যখন গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, গুনার পাল্লা কি হয়েছে? আর কি হয়েছে? গুনার পাল্লা যখন ভারী হলো, সওয়াবের পাল্লা যখন হালকা হয়ে গেল, তখন সে ব্যক্তি কোন আমলের কারণে জান্নাত পাবে না জাহান্নাম পাবে? বলুন না। জাহান্নাম পাবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, এ ফেরেশতা ইনতালিকু বিআবদি ইলান নার, আমার বান্দাকে তুমি টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। কোথায়? আর কোথায়? জাহান্নামে নিয়ে যাও। তখন বান্দাকে যখন জাহান্নামের দিকে নেওয়া হলো, বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দুনিয়ার জমিনে গেলাম আপনি কিছু হায়াত নিয়ে, মুসলিমায় কিছু হায়াত নিয়ে খেলাধুলে সংসারের মধ্যে, রাজনীতির মধ্যে, আপনার সমাজের মধ্যে বিভিন্ন দুনিয়াদারি করতে গিয়ে আমি নিজে আমল করতে পারি নাই, ভালো কিছু করতে পারি নাই, যার কারণে আজকে সবের পাল্লা হালকা হলো, গুনার পাল্লা বলা বাড়ি হলো, যার কারণে আপনি হুকুম দিয়েছেন ইনতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতারা আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। কোথায়? আর কোথায়? জাহান্নামে নিয়ে যাও। যখন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য হুকুম হলো, ফেরেশতারা যখন নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে বান্দা বলতেছেন, আল্লাহ আমি গুনাহগার, ঠিক আছে, আমি পাপী, সেটাও ঠিক আছে, গুনাহ করতে করতে গুনার পাহাড় করলাম, কিন্তু আমি আল্লাহ, আমি কোরআনে পাকের মধ্যে শুরুতেই আপনি যে আয়াতে করিমা নাজিল করেছেন, আয়াতে করিমা বর্ণনা করেছেন, সেই আয়াতের মধ্যে দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ আপনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আয়াতের মধ্যে আমি দেখলাম আপনি রহমান, আপনি রহিম, আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ এই কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনের মধ্যে ভাইয়ের জন্য, বোনের জন্য, সংসারের জন্য, বউয়ের জন্য, পুত্রের জন্য, মেয়ের জন্য, আল্লাহ শান্তির জন্য অনেক কষ্ট করলাম, অনেক মেহনত করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, আল্লাহ এত কিছু কষ্ট করে আমি দুনিয়ার জমিনের মধ্যে সংসারের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলাম, নিজের জন্য কিছু করতে পারি নাই। আল্লাহ আমি এখন আমার পাশে কেউ নেই, যাদের জন্য কষ্ট করলাম তারাও নেই, যার জন্য ত্যাগ দিলাম তারাও, বললো তারাও থাকবে। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে? বলুন না, কেউ কারো হবে? আহা, শায়ের খুব সুন্দর করে বলেন, মনে কারিনো কি রে রাগে যাবে যে কবরে, মনে কারিনো কি রে রাগে যাবে যে কবরে, মনে কারিনো কি রে রাগে, বলুন না, মনে কারিনো কি রে রাগে যাবে যে। আমাদেরকে সবাইকে কবর দিবে কিনা? বলুন না, দিবে কিনা? দিয়ে আমাদের সাথে বাবা থাকবে? বলুন, বাবা থাকবে, ভাই থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কেউ থাকবে না, কবর দিয়ে চলে আসবে, কবর দিয়ে চলে আসবে। আর সেই সময়ের মধ্যে আসবেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলুন না। শায়ের বলতেছেন, মনে কারিনো কি রে রাগে যাবে যে কবরে, মনে কারিনো কি রে রাগে যাবে যে এমন দরদি মদিনা শহরে, মদিনা এমন দরদি মদিনা শহরে, মদিনা মনি কারিনো কি রে রাগে যাবে যে কবরে, মনি কারিনো কি রে রাগে যাবে যে এমন দরদি মদিনা শহরে, মদিনা রবি হাবলি উম্মতি কোই
কাঁদিবে রোজ হাসরে। সুবহানাল্লাহ বলুন না। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, সেই সময়ের মধ্যে আমার নবী আমাদের জন্য ক্রন্দন করবে আল্লাহর দরবারে, রব্বি হাবলি উম্মতি বলে বলে সুবহানাল্লাহ। রব্বি হাবলি উম্মতি কই কাঁদিবে রোজ হাসরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদিবে রোজ হাসর। পাপের মাপে সিজদায় পড়বে, পাপের মাপে সিজদায় পড়বে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে। মনি কারিন কিরে রাগে যাবে একটু মোহাব্বতে, মনে কারিন কি রে রাগে যাবে যে এমন দরদি মদিনা শহরে, মদিনা। আমার নবী কত দয়াবান, কত মেহেরবান, কখনো যাবে নি জানি পাল্লাই ওজনে কেমিনে করে। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী উম্মতের মায়ায় উম্মতের জন্য কখন মিজানের পাল্লায় যাবে, ওজন ও কিভাবে করতেছে, আমার উম্মত কোন জাহান্নামে যাচ্ছে কিনা, আমার উম্মতের আমল হালকা হয়ে যাচ্ছে কিনা, সেই জন্য শায়র কত সুন্দর করে বলেন, কখন যাবে মিজানে পাল্লাই ওজনে কেমিনে করে, কখন যাবে মিজানে পাল্লাই ওজনে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সিরাতের পারে, ফুল সিরাতের রে। মনি কারিন কিরে রাগে যাবে যে রে, মনি কারিন কিরে রাগে যাবে যে এমন মদিনা শহরে, মদিনা। এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, ঠিক কিনা? এই নবীর দরদে মোহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে নাই? আর যদি বললাম আছে নাই? আছে। এই নবীর দরদি মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে, কারণ উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাহমাতুল্লাহ আলাইহি, উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সফর করেছিলাম, বিভিন্ন রাষ্ট্রে গিয়েছি, বড় বড় শিল্পপতি, বড় বড় মন্ত্রী যারা আছে তাদের সাথে দেখা করেছি, তাদের সংস্পর্শে গিয়েছি। আমি দেখলাম মক্কা থেকে যখন আমি প্রতিনিধি হিসেবে যখন আমি মদিনায় গেলাম, আমার রসুলের দরবারে গেলাম, রসুলের দরবারে গিয়ে আমি যখন দেখলাম আমার রসুলকে কত তাজিম করতেছে, কত সম্মান করতেছে সাহাবায়ে কিরাম। খারাপ আর যদি বললেন কারা? সাহাবায়ে কিরাম আমার রসুলকে কত সম্মান করলেন, কত ইজ্জত করলেন, কত সম্মান করলেন। আমার রসুল যখন তুতু মুবারক ফেলতো, তুতু মুবারক আর তুতু মুবারক, আমার নবী যখন তুতু মুবারক ফেলতো সাহাবায়ে কিরাম হাত পেতে দিলেন, হাত পেতে দিতেন, ইয়া রাসূলুল্লাহ তুতু মুবারক খোদা মাটিতে পানিয়ে ফেলেন না, বালিতে ফেলেন না, আপনি আমাদের তুতু মুবারক তবরুক হিসেবে হাতে দেন। সবাই সাহাবায়ে কিরাম আমার রাসূলের তুতু মুবারক নেওয়ার জন্য হাত পেতে দিতেন। হাত পেতে যখন তুতু মুবারক পেত সাহাবায়ে কিরামগণ হাতের মধ্যে মালিশ করে বুকে মালিশ করত, মুখে মালিশ করত। এবং শুধু তাই নয়, আমার রাসূল যখন ওযু করতে যেতেন ওযুর পানি দিয়ে কি জরে গুনাহ জরে, কি জরে আর যে বলে কি জরে গুনাহ জরে, উজুর পানি দিয়ে গুনাহ জরে, কিন্তু আমার রাসূলের উজুর পানি দিয়ে রহমত ঝরত। সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবায়ে কিরাম আমার রাসূলের উজুর পানি নেওয়ার জন্য পাগল হয়ে যেত, কেউ হাত পেতে দিত, কেউ মাথা পেতে দিত, ইয়া রাসূলুল্লাহ আপনার উজুর পানি আমাদেরকে একটু দেন না। উজুর পানির ছিটাগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কিরাম পাগল হয়ে যেত। আমার রাসূল যেটাই করত সাহাবায়ে কিরামগণ ওই তুতু মুবারক উজুর পানি নেওয়ার জন্য পাগল হয়ে যেত, কারণ ওই উজুর পানি দিয়ে রহমত ঝরত, ওই রহমত গুলো বুকে এবং মাথায় মুখে মালিশ করত। শুধু তাই নয়, আমার রাসূল যখন হুকুম দিত সাহাবায়ে কিরামগণ পাগলের মতো ছুটাছুটি করত, প্রতিযোগিতায় নেমে যেত, কে আগে করত, কে আগে যেত। আমার রাসূল কোন কথা বললে পাগল হয়ে যেত পালন করার জন্য।
উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সফর করলাম, বিভিন্ন রাষ্ট্রে গেলাম, যাওয়ার পরে আমি বিভিন্ন নেতাদের সংস্পর্শে ছিলাম, কিন্তু মদিনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের তাজিম দেখে, ইজ্জত দেখে, আজমত দেখে, রাসূল পাকের তাজিম দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি কি হয়ে গেলাম? মুগ্ধ হয়ে গেলাম। এই কাবা, এই মক্কার কাফের কুরাইশরা, তোমরা শোনো, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ রাসূলকে যে তাজিম করত, সম্মান করত, এগুলো দেখে আমি নিজে মুগ্ধ হয়ে গেলাম। এই কুরাইশগণ, তোমরা আমার রাসূলের তাজিম করো, সম্মান করো, ইজ্জত করো। আমার রাসূলকে সাহাবায়ে কেরামগণ যেভাবে ইজ্জত করেছে সেইভাবে ইজ্জত করো, সে যারা যেভাবে মেনেছে সেইভাবে মানো। আমার রাসূলকে সম্মান করলে তোমাদের ইজ্জত সম্মানে আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? কারণ ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ রাসূলের সম্মান, ইজ্জত, আজমতকে কে বাড়িয়েছেন? আর যে মনে বলেছেন কে? আল্লাহ। সেই রাসূলের ইজ্জত সম্মানে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে যায়, সম্মান করে, সালাতু সালাম আদায় করে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ বলতেছেন আমার রাসূলের ওই তাজিম করার কারণে ওই ব্যক্তির আমলের মধ্যে সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করবেন এবং সেই ব্যক্তির মান সম্মানকে আল্লাহ বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবা শায়ের খুব সুন্দর করে বলতেছেন, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও। আহা, রাসূলের দরদে মোহাব্বত অন্তর থাকার দরকার আছে নাই? আর যদি বলেন না আছে নাই? আমার রাসূল বলতেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দা উম্মতরে, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে দাড়ি রেখেছো, টুপি পরেছো, জুব্বা গায়ে দিয়েছো, নামাজ পড়তে পড়তে কপাল খাড়া করে ফেলেছো। বান্দার উম্মত, তোমরা মনে করো না তোমরা বড় ঈমানদার, তোমরা পাক্কা মুমিন, কিন্তু আমি রাসূল ঘোষণা দিচ্ছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। উম্মত, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূলের মুহাব্বতকে, আমি রাসূলের ইজ্জতকে, আমি রাসূলের ভালোবাসাকে অন্তরে ধারণ করতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। প্রত্যেকে কার চাইতে ভালোবাসা ঊর্ধ্বে রাখবো, কার চাইতে আপনার ইজ্জত ঊর্ধ্বে রাখবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন না। আমার রাসূল বলেন, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাতা পিতা থেকে আমি রাসূলকে ভালোবাসি বেশি। মাতা পিতা থেকে রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দাও, সন্তান সন্ততি থেকে ভালোবাসা প্রাধান্য দাও। সমস্ত নেতা কর্মী যত কিছু আছে, যত ধরনের আছে নেতাকে থাক না কেন, পীর মাশাই যত কিছু থাক না কেন, সব কিছুর ঊর্ধ্বে আমার রাসূলের ভালোবাসা রাখতে হবে, ঠিক কিনা? আমার রাসূলের ভালোবাসা যার অন্তরে নেই, সে কখনো মুমিন হতে পারবে না। বলুন না, মুমিন হতে পারবে না। সেই জন্য শায়ের বললেন, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে, তাহার শরণ রাখিও সদা, সুন্নত আদায় করে, সুন্নত আদায় করে, মনে কারিন কিরে রাগে যাবে যে, বলুন না, মনে কারিন কিরে রাগে যাবে যে, এমন দরদি মদিনা শহরে। সালাতু ইয়া সালাতু ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলেন, উম্মত রে, তোমরা যত আমল করো না কেন, যতই কিছু করো না কেন, যদি আজ তোমাদের অন্তরের ভিতরে আমি রাসূলের মহব্বত যদি না থাকি, আমি রাসূলকে যদি ভালো না বাসো, আমি রাসূলকে যদি মানার মতো না মানো, মানার মতো, বলুন না, মানার মতো না মানো, তাহলে তোমরা কখনো মুমিন হতে পারবে না। আমরা মাহফিলে আসলাম গুনাহ ক্ষমা করার জন্য, ঠিক না? বলুন ঠিক কিনা? পাপ ক্ষমা করার জন্য, গুনাহ ক্ষমা করার জন্য, তো সব কিছু ক্ষমা করার জন্য আসলাম মাহফিলে। কিন্তু আমাদের একটা উদ্দেশ্য, আল্লাহকে খুশি করা, রাসূলকে
বলুন না, রসুলকে খুশি করা। আল্লাহ রসুল খুশি হলে নিজের গুলো কি হবে? মাফ হবে, সওয়াব হবে, সওয়াব হবে। তাহলে আপনার গুনাহ হালকা হবে, সওয়াব বৃদ্ধি পাবে। সেই নিয়তে আমরা মাহফিলে আসলাম। কোথায়? মাহফিলে আসলাম। তো আমি কবার কথা ছিল যখন ইনতালিকু বিআবদি ইলান নার, আল্লাহ যখন ঘোষণা দিলেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা ব্যক্তি, এই মানুষটাকে, আব্দা আমার বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাও। কোথায়? বলুন না, কোথায়? জাহান্নামে নিয়ে যাও। তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যখন তাকে নেওয়া হচ্ছে, সেই মুহূর্তের মধ্যে সে আল্লাহর কাছে বলতে যে, আল্লাহ আমি কোরআন পাকের মধ্যে একটা আয়াত কারিমা দেখেছি, যে আয়াতের মধ্যে আপনি বলেছেন বিসমিল্লাহির রহমানির, বলুন না, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি আল্লাহর নামে, যিনি রহমান এবং রহিম, যিনি রহমান এবং রহিম। তো রহমান এবং রহিম আপনার নাম, আপনি বলতেছেন রহমান এবং রহিম, কিন্তু এই মুহূর্তের মধ্যে আপনি যদি রহমান এবং রহিম এটা যদি বহিঃপ্রকাশ না ঘটান, আপনি কোন সময়ের জন্য রেখে দিয়েছেন? কারণ এই মুহূর্তের মধ্যে আপনি আল্লাহ ছাড়া আমাদের বাঁচার আর কেউ, বলুন না, আর কেউ নাই। সেই জন্য আল্লাহ, আমি আপনার রহমান রহিমের সৎকায় আপনার দিকে করুণার দৃষ্টি তাকিয়ে আছি, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন। তখন আল্লাহ ওই কথা শোনার পরে আল্লাহর রহমতের জোয়ার এসে যাবে। রহমতের জোয়ার যখন এসে যাবে, তখন আল্লাহ ওই বান্দাকে গুনাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে দিয়ে দিবে। তাহলে আমল নামার হিসাব অনুযায়ী যার যেটা ফয়সালা হয় সেটা পাবে, সেটা পাবে। আমরা সবাই জানি আমরা জান্নাতি, আমরা বলতেছি জান্নাতি। অনেকের জান্নাতের টিকিটও নামাতের জান্নাতের টিকিটও বিক্রি করে। তো সে জানে না সে নিজে যাবে কিনা, ঠিক কিনা? জান্নাত দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। জান্নাতের টিকিট দিয়েছেন একমাত্র মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিয়েছেন। কিন্তু সমাজের মধ্যে রাজনীতির কারণে, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তারও কিছু কিছু মানুষ জান্নাতের কি দিচ্ছে, টিকিট দিচ্ছে, কিন্তু যে টিকিট দিচ্ছে সে জান্নাতে যাবে কিনা, বলুন না, যাবে? তো সে যাবে না। জান্নাতের টিকিট তার হাতে কে দিয়েছে? সে আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা গুনাহ করবা, পাপ করবা, তোমাদের আমলনামা অনুযায়ী তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দিব, জান্নাত জাহান্নাম দিব। আমাদের সমাজের মধ্যে এই আপনার হুয়ানাত বাজারের পূর্ব পাশে পাহাড় আছে নাই? বলুন আছে নাই? এই পাহাড়ের মধ্যে অনেকের বাগান আছে নাই? তো আমার মুরব্বীর একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে নানান ধরনের ফল গাছ আছে। কি গাছ? ফল গাছ। তা আমার মুরব্বী বলেছেন, আমাকে বলেছেন এই পথ দিয়ে ঢুকবে, পিছনের দরজা দিয়ে বের হবে, পিছনের দরজা দিয়ে বের হবে। এই শুরু থেকে ঢুকবে, পিছন দিয়ে বের হবে। তোমার হাতে একটা জুড়ি দিলাম। কি দিলাম? আর জোরে বলুন, কি জুড়ি দিলাম? তোমার হাতে একটা জুড়ি দিলাম। এই জুড়িটা নিয়ে আমি মালিক তোমাকে বলতেছি, এই বাগানে, আমার বাগানের মধ্যে নানান ধরনের ফল আছে, ফলগুলো থেকে, ফল গাছ থেকে এই জুড়ি ভর্তি আমার কাছে কি নিয়ে আসবে? বলুন না, কি নিয়ে আসবে? ফল নিয়ে আসবে। ও মালিক কর্মচারীকে বলল, তার দাসকে বলল, তার গোলামকে বলল, গোলাম তুমি আমার বাগানে ঢুকে যাও। আমার বাগানে ঢুকে যাওয়ার সময় একটা জুড়ি নিয়ে যাও। শর্তটা কয়টা? 2টা। কি কি? এক শর্ত হলো তুমি যে পথ দিয়ে যাবে সেই পথ দিয়ে আর ফিরে আসতে, অন্য পথ দিয়ে কি হতে, শেষ পথ দিয়ে বের হতে হবে। যে পথ দিয়ে গিয়েছে সেই পথে আর আসতে পারবে না। 2 নাম্বার হচ্ছে তোমাকে যে জুড়ি দিয়েছি সেই জুড়ি ভর্তি আমার জন্য কি নিয়ে আসবে? ফল নিয়ে আসবে। মালিক যখন এই হুকুম দিল, দাস গোলাম খুশি হয়ে গেল। আমার মালিকের এত বড় একটা বাগান, সেই বাগানের মধ্যে নানান ধরনের ফল গাছ, ফল ভর্তি গাছ রয়েছে। আমার চাই মালিকের জন্য ফল ভর্তি একটা জুড়ি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলুন না। কি ভর্তি? ফল ভর্তি একটা জুড়ি নিয়ে আসি। তখন মালিককে বললেন,
আপনি টেনশন করবেন না, এটা একটা সামান্য বিষয়। আপনি আপাকে শর্ত দিয়েছেন দুইটা, একটা হচ্ছে যে পথ দিয়ে ঢুকবে সেই পথ দিয়ে বের হতে পারবে না, শেষ পথ দিয়ে বের হতে হবে, শেষ দরজা দিয়ে। 2 নম্বর হচ্ছে জুরিবর্তী কি আনতে হবে, ফল আনতে হবে। মুনিবের কথা অনুযায়ী দাস গোলাম ঢুকলো, ঢুকে দেখতেছে মুনিবের বাগানের মধ্যে নানান ধরনের ফল গাছ। তখন উনি বলতেছেন আমার মুনিবের জন্য আমি ফল নিব, একটা ভালো ভালো ফল নি কিনা। তখন উনি প্রথমে ঢুকলেন, দেখলেন যে আনারস চাইতে আর একটু সামনে দেখলেন যে আপেল। তো আনারস সুন্দর না আপেল সুন্দর, বলুন না? আপেল সুন্দর। তখন আপেলের কাছে যখন গেলেন দেখতে যে এর পরে দেখে কমলা, তখন কমলা সুন্দর লাগতেছে, আপেল আর ভালো লাগতেছে না। তখন বলতেছে আমি আপেল চিরবো না, কমলাই চিরবো, আনারস চিরবো না, আপেল চিরবো। আপেলের কাছে যখন গেলেন বলে আমি আপেল চিরবো না, কমলাই চিরবো। কমলের কাছে যখন গেলেন দেখতেছে আঙ্গুর, সুন্দর সুন্দর আঙ্গুর, বলতেছে আমি আপেল চিরবো না, কমলাই চিরবো না, আঙ্গুরে চিরবো, কারণ আমার মুনিবের জন্য আমি ফল ভর্তি জুড়ি নিয়ে যাব, আমার মুনি খুশি হয় মতো আমি ভালো ভালো জিনিসটা নিব। তখন এই বলে 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 যখন একটা একটা করে গাছ পদার্পণ করতেছেন, পাড়ি দিচ্ছেন, এরকম করতে 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 গোলাম বাগানের শেষ পর্যায়ে চলে গেল। কোন পর্যায়ে? আর কোন পর্যায়ে? তাহলে শেষ পর্যায়ে নিয়ে গোলাম পিছনে আর ফিরতে পারতেছে না, কারণ মুনিব বলেছে যেই পথ দিয়ে একবার হাঁটবে সেই পথ দিয়ে আর ফিরে যাবে না, পিছনে ফিরে যাবে না, সামনের দিকে অগ্রসর হতে হবে। তখন গোলাম ওই জুরির দিকে তাকিয়ে বলতেছে হায় রে, আমি তো বাগানের সব ফেলে আসলাম, বাগানের বড় বড় সুন্দর সুন্দর ফলগুলো ফেলে আসলাম, লোভে পড়ে এটা নয় ওটা, এটা নয় ওটা, এটা নয় ওটা, এরকম করে করে আমি কোনো ফল চিনি নাই। আমার জুরিটা খালি রয়ে গিয়েছে, আমার জুরিটা খালি রয়ে গিয়েছে। এখন আমি কোন চেহারা নিয়ে মুনিবের কাছে যাব? লজ্জা আছে নাই? বলুন না, আছে নাই? তো জুরি বলতে আপনার আমল নামা, জুরি বলতে বলুন না, জুরি বলতে আমল নামা। নামাজ পড়তেছেন এটা একটা ফল, রোজা রাখতেছেন এটা একটা ফল, হজ করতেছেন এটা একটা, কোরআন তেলাওয়াত করতেছেন এটা একটা ফল। তাহলে ফলগুলো করার জন্য, ভর্তি করার জন্য আমল দিয়েছেন, আপনার জুরি দিয়েছেন আমল নামায়। তাহলে আপনি বলতেছেন এই বছর রোজা রাখবো না, আগামী বছর রাখবো। সালাতুনিয়া বলতেছেন আমি আজকে নামাজ পড়বো না, আগামীকাল, বলুন না আগামীকাল, আজকে রোজা রাখবো না, আগামী বছর রোজা রাখবো, আজকে হজ করবো না, আগামী বছর করব। এরকম করব বলে বলে আপনার হায়াতের বাজেট শেষ করে দিয়েছেন, হায়াতের বাজেট শেষ করে দিয়েছেন। আপনি ঠেরে ফেলেন না আপনার হায়াতের বাজেট যে ফেলে আসলেন। এখন কোন আমল নিয়ে এই আমলের জুড়িটা যদি খালি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন, মুনিবের কাছে যদি খালি জুড়ি নিয়ে যায়, মুনিব আমাদের কি আদর করবে? বলুন না, আদর করবে নাকি শাস্তি দিবে? শাস্তি দিবে। অনুরূপ ভাবে আল্লাহ বলতেছেন বান্দা তোমাদেরকে 100 বছর হায়াত দিয়েছি, 60 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াত দিয়েছি, 50 বছর হায়াত দিয়েছি। 50 বছরের মধ্যে তোমাদের নাবালক থেকে যখন তুমি সাবালক হয়েছ, তোমার উপর রোজা ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, মা বাবার তাজিম করুন তোমাদের উপর ফরজ হয়েছে। বান্দা তুমি আমল করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মা বাবার খেদমত করো নাই, ভালো কাজ করো নাই, এই আজকে নয় কালকে করবো, এই বছর নয় আগামী বছর করবো, এই বলে বলে তোমাদের হায়াতের বাজেট দীর্ঘায়িত তোমরা কবরে চলে এসেছো। ওই উম্মত, ওই বান্দা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহর রাগান্বিত হয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু আবদি বি ইলান্নার, ও ফেরেশতা আমার বান্দাকে তোমরা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। কোথায়? বলুন না কোথায়? জাহান্নামে নিয়ে যাও। এই ফেরেশতা এই বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাও, কারণ এই বান্দার কোনো কিছু কমতি রাখি নাই। খাবারের প্রয়োজন আমি আল্লাহ খাবার দিয়েছি, অক্সিজেনের প্রয়োজন অক্সিজেন, সূর্যের কিরণের প্রয়োজন সূর্য দিয়েছি, পানির প্রয়োজন পানি দিয়েছি, বাবার প্রয়োজন বাবাকে সৃষ্টি করে দিয়েছি, মার প্রয়োজন মাকে সৃষ্টি করে দিয়েছি, বোনের প্রয়োজন বোনকে সৃষ্টি করেছি, সমাজের জন্য বন্ধু বান্ধবের প্রয়োজন আমি আল্লাহ বন্ধু বান্ধব সৃষ্টি করে দিয়েছে। বান্দারে তোমাদের কোন কিছু আমি অপূর্ণ রেখেছি বলো?
সবকিছু তোমাকে দেওয়ার পরে তুমি বান্দা আমার শুকরিয়া আদায় করো? আমার শুকরিয়া আদায় করো নাই, যার কারণে আজকে শূন্য জুড়ে নিয়ে তুমি আমার কাছে উপস্থিত হয়েছ। যখন উপস্থিত হয়েছ, আমি কোন আমল দেখে তোমাকে জান্নাতে দিব? কোন আমল দেখে জান্নাতে দিব? তাহলে আমাদের প্রত্যেক পদে পদে কর্মের মধ্যে ভালো কাজ করার দরকার আছে নাই? বলুন না, আছে নাই? আছে। আল্লাহ বড় দয়াবান, সেই জন্য আল্লাহ বলতেছেন দুনিয়ার জমির মধ্যে কোরআন আমাদের গাইডলাইন, কোরআন আমাদের গাইডলাইন। কোরআনের মধ্যে আল্লাহ বলতে কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমি জানি তোমরা পাপ করতেছো, আমি দেখতেছি তোমরা গুনাহ করতেছো, আমি দেখতেছি তোমরা নিজের উপর নিজ জুলুম করতেছো। জুলুম করার পরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যতই গুনাহ করো না কেন, যতই পাপ করো না কেন, যতই নিজের উপর নিজ জুলুম করো না কেন, তুমি বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে চলে এসো। কার দরবারে? আল্লাহর দরবারে এসে আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, এক সাহাবা এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সৎ উপদেশ দিন। কি উপদেশ? বলুন না, কি উপদেশ? সৎ উপদেশ। আমরা এখন সমাজের মধ্যে কেউ ভালো কথা বললে আমরা কি হয়ে যাই? বলুন না, ভালো কথা বললে আমরা রেগে যাই। ভালো কথা বললে আমরা রেগে যাই। যার যার মতো করে সে শিক্ষক, যার যার মতো করে সে শিক্ষক। দুনিয়ার জমিনের মধ্যে ছাত্র কে বলতে চায় না। কোনো কিছু বুঝলে বলো যে আমি তোমার চাইতে ভালো বুঝি, আমি তোমার চাইতে ভালো বুঝি। কোন একটা মুরব্বী কথা বললে সেটা আমরা মানি না, ওস্তাদ কথা বললে সেটা আমরা, মা বাবা কোনো উপদেশ দিলে সেটা আমরা মানি না। আরে বলে যে তোমার চাইতে আমি ভালো বুঝি, আমি কি কম বুঝতেছি? এরকম বলে যারা উপদেশ দেয় সেই উপদেশগুলো মানতে চায় না। আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানের মধ্যে এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ভালো উপদেশ দেন। কি উপদেশ? একটু বলুন না, কি উপদেশ? ভালো উপদেশ। বলে যে আমাকে একটা ভালো উপদেশ দেন। তারপরে আমার রাসূল বললেন, সাহাবা, তুমি গুনাহ করেছো, পাপ করার পরে যদি কোন একটা ভুল হোক, জেনে হোক, অজান্তে হোক, যদি কোন একটা খারাপ কাজ করো, আমার প্রথম উপদেশ হলো খারাপ কাজ করার পরে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে নিবে। তুমি একটা ভালো কাজ করে নিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খারাপ কাজ করার পরে সাথে সাথে যদি ভালো কাজ করি কি হবে? আমার রাসূল বলেন, ভালো কাজটা ওই খারাপ কাজের কাফারা হয়ে যাবে। আর একটু মহব্বত নিয়ে বলবেন না? সাথে সাথে কি হয়ে যাবে? ভালো কাজটা খারাপ কাজের কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। তাহলে আমাদের সমাজের মধ্যে প্রতি মুহূর্তের মধ্যে খারাপ কাজ করতে চায়, আছে না? বলুন না। সবচেয়ে খারাপ কাজ হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা। কথায় কথায় মিথ্যা বলা। আমাদের সমাজের মধ্যে মিথ্যা কথা বলা বেশি। আমার রাসূল বলেন, সবচেয়ে বড় আমল হচ্ছে সত্য কথা বলা। সত্য কথা বলা। আমাদের সমাজের মধ্যে কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মানুষদেরকে ধোঁকা দেয়। নিজের উপর এই মিথ্যা কথাটা এমন আমরা মনে করি যে একটি সাধারণ বিষয়, কিন্তু সাধারণ বিষয় নয়। কারণ আমার রাসূলের দরবারে গিয়ে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, চুরি করা আমার অভ্যাস, চুরি করা আমার অভ্যাস, কিন্তু আমি চুরি করা ছাড়তে পারতেছি না, চুরি করা ছাড়তে পারতেছি না, আমাকে একটু উপদেশ দেন। তখন আমার রাসূল বললেন, তোমাকে যদি এখন বলি তুমি চুরি করা ছেড়ে দাও, ছাড়বে? বলো না, ছাড়বে? কারণ ও চোর, চুরি করা সহজে ছাড়তে পারবে না, নিজে বলতেছে। তখন আমার রাসূল বললেন, তোমাকে একটা আমল দিচ্ছি, সেটা করো। সে আমলটা কি? আমার রাসূল বলেন, তুমি মিথ্যা কথা বলবে। বলুন না, মিথ্যা কথা বলবে না। তখন ওই ব্যক্তি বললেন, আমার রাসূল তো শুধু বলতেছেন মিথ্যা কথা না বলার জন্য, চুরি না করতে সেটা বলে। বলুন না, আমাকে বাধা দেয় নাই। সে বলতেছে এটা ইজি বিষয়, আমি মিথ্যা কথা বলবো না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে থেকে মিথ্যা কথা বলবো না। বাড়িতে চলে গেলেন। রাত যখন হলো, তার পুরো নেশাটা উতলালো। সে বলতে গিয়ে চুরি করে আসি, গিয়ে চুরি করে আসি। চুরি করার জন্য বের যখন হলো, তখন সে নিজে চিন্তা করলো, আমি আজকে বের হচ্ছে চুরি করার জন্য। যদি চুরি করে আসার পরে আমাদের পাড়ার মধ্যে সবাই জানে আমি কি
বলুন না আমি কি, আরো জোরে বলুন না আমি কি চোর। তো চুরি করার পরে কারো কারো যদি চুরি হয় তারা এসে যখন আমাকে ধরবে, কারণ আমাকে সবাই জানে আমি চোর, আমার থেকে জিজ্ঞেস করবে তুমি চুরি করেছো কিনা, তখন আমি কি বলবো? তখন আমি কি মিথ্যা কথা বলতে পারবো? কারণ আমি ওয়াদা করেছি কার সাথে? রাসূলের সাথে। কার সাথে? রাসূলের সাথে আমি ওয়াদা করেছি ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা কথা বলবো না। যদি চুরি করার পরে যদি ধরা না খাই, গায়ে বাড়িতে যখন চলে আসবো, পরের দিন যখন আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি চুরি করেছো কিনা, তখন আমি মিথ্যা কথা না বলার ওয়াদা করেছি রাসূলের সাথে, তখন আমাকে সত্যটাই বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি সত্যটাই যখন বলে দিব, এই যখন বলবে তখন তার পিঠের চাম থাকবে? বলুন না। কারণ সেই মিথ্যা কথা না বলার কারণে সেই পুরনো ঐতিহ্য যেটা পেশা হয়ে গিয়েছিল সেটা ছাড়তে কি হয়েছে? বলুন না কি হয়েছে? বাধ্য হয়েছে। তাহলে আমরা সবসময় মিথ্যা বলি, কথায় কথায় মিথ্যা বলি, সে মিথ্যা কথাটা মহাপাপ। মিথ্যা কথাটা মহাপাপ। আমরা মাহফিলে আসলাম, বাড়িতে গেলাম, কোনো আমল করে আমল নিয়ে গেলাম না, কোনো একটা জিনিস শিখে গেলাম না, সেখানের মধ্যে একটা জিনিস আজকে শিখে যাবেন, সেটা কি? বলুন না মিথ্যা কথা। বলুন মিথ্যা কথা বলবো না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, সত্য কথাটা বলে যাব। দেখবেন যে সত্য কথা বলে যাবে, যতই পাপ করে না কেন। যে পাপ করলে বড় বড় পাপ করার কারণে আল্লাহ ক্ষমা করে দেয়, আর বান্দা কি? আপনি যদি বা অন্যায় করেন, যদি সত্য কথা বলে যান, কিছুক্ষণের জন্য সাময়িকের জন্য আপনি শাস্তি পাবেন। শাস্তি পাওয়ার পরে আপনি দেখবেন যে আপনি সত্যবাদী হিসেবে পরিচিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা গুনাহ করার পরে, পাপ করার পরে যদি আমি আল্লাহর দরবারে এসে আমি আল্লাহর কাছে চাও, গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ ক্ষমা, বলুন না গুনাহ ক্ষমা করে দিব।